ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। এই যে আল্লাহ পাক বললেন বিহার, কিয়ামতের দিন বড় বড় আলামতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দি শোনো, ওই দিন সাগরগুলো উদ্বেলিত হবে, সাগরগুলো উদ্বেলিত হবে, উতলাতে থাকবে। মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ পাক বলেছেন সাগরের পানিগুলো উদ্বেলিত হবে। প্রথম যেই সাগরগুলো উদ্বেলিত হবে, এই সাগরগুলো এই চারটা সাগর থেকে উৎপন্ন হবে। বলেন সুবহানাল্লাহ। মূলত এই চারটা নদীর থেকে প্রথম এই উদ্বেলিত শুরু হবে। সুবহানাল্লাহ। তাহলে আসুন আমরা আগে নহর সম্পর্কে জানি। চারটা নহর আল্লাহ জান্নাতের ভিতরে দান করেছেন। কয়টা নহর? একটু জোরে বলেন, কয়টা নহর? আল্লাহ পাক ডেকে বলেন, বান্দা বান্দি, পৃথিবীর জমিনে যদি তোমরা ঈমানদার হতে পারো, ঈমান অনুযায়ী যদি আমল করতে পারো, ঈমানের দাবি অনুযায়ী যদি পৃথিবীর ময়দানে চলতে পারো রে বান্দা বান্দি, আমি আল্লাহ এমন জান্নাত দেব রে, যেই জান্নাতের তলদেই আমি আল্লাহ চারটা নহর প্রবাহিত করেছি। আমার মায়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নহর সম্পর্কে সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতের ভিতরে সুন্দর করে উল্লেখ করেছেন, পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ যেই নহরগুলো জান্নাতের ভিতরে দান করব, এই নহরগুলোর ভিতরে প্রথম নাম্বার যেই নহরটা হবে, এই নহরটা হবে বিশুদ্ধ পানির নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের নহর? বিশুদ্ধ পানি। আল্লাহ পাক বলছেন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত, 47 নম্বর সূরার 15 নম্বর আয়াতের ভিতরে রব্বে কারীম ডাক দিয়ে বলেন, বান্দা বান্দি শোনো, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন, আমি যেই জান্নাতটা মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি, রেডি করে রেখেছি, ও পৃথিবীর বান্দা বান্দি, যেই জান্নাত আমি মুত্তাকিদের জন্য পৃথিবীর জমিনে আমি আল্লাহ যেই জান্নাতটা তৈরি করে রেখেছি, ওই জান্নাতের উদাহরণ হলো, ওই জান্নাতের জান্নাতের সেই উদাহরণ হলো এমন, ওই জান্নাতের ভিতরে আমি আল্লাহ কি দিলাম তোমরা শোনো, فيها أنهار من ماء غير آسن। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দা বান্দি, এমন একটা জান্নাত আমি মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছি, যেই জান্নাতের ভিতরে প্রথম নাম্বার নহর দেব নির্মল পানির নহর। ও বান্দা, আল্লাহ কেন বললেন নির্মল পানি? কেন বললেন গয়রি আসান? ওই পানির ভিতরে কোনো নোংরা যুক্ত কিছু থাকবে না, ওই পানির ভিতরে আয়রন থাকবে না, ওই পানির মধ্যে কোনো কিছুর বাসনা থাকবে না, ওই পানির মধ্যে কোনো কিছুর গন্ধও থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে অনেক জায়গার পানির মধ্যে আয়রনের গন্ধ আছে না নাই? অনেক পানির মধ্যে তিতা তিতা ভাব আছে না নাই? অনেক পানির মধ্যে টিউবওয়েলের পানি, মোটরের পানি মিষ্টি মিষ্টি ভাব আছে না নাই? অনেক পানির মধ্যে দুর্গন্ধ আছে না নাই? আল্লাহ পাক ডেকে বলেন, ও বান্দা বান্দি, মুত্তাকিদের জন্য এমন একটা জান্নাত আমি আল্লাহ বানালাম, যেই জান্নাতের ভিতরে প্রথম নাম্বার যেই নহরটা আমি আল্লাহ দিব, এমন একটা পানি, স্বচ্ছ এবং নির্মল পানি। মুফাসসিরে কেরামগণ বলেন, আল্লাহ পাক এই জন্য ওই পানিটাকে নির্মল বলেছেন, কারণ আয়নার মতো পানিটা ঝকঝক করবে। বলেন সুবহানাল্লাহ। গ্লাসের মতো ঝকঝক করবে, এবং এই পানির মধ্যে কোনো আয়রন থাকবে না, পানির মধ্যে কোনো দূষিত কোনো কণা থাকবে না, পানির মধ্যে আর্সেনিক থাকবে না, পানির মধ্যে কোনো গন্ধও থাকবে না, পানির মধ্যে কোনো জীবাণু থাকবে না, পানির ভিতরে কোনো প্রকার কোনো কিছু থাকবে না। আল্লাহ পাক দেখে বলেন, পৃথিবীর বান্দা বান্দি, জান্নাতের ভিতরে আমি আল্লাহ চারটা নহরের ভিতরে প্রথম নাম্বার নহর দেব নির্মল পানির নহর। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বান্দা, পৃথিবীর জমিনে তুমি পানি পান করলে,
কিছু সময় পর আবার তোমার তৃষ্ণা লেগে যেত। কিন্তু জান্নাতের ভিতরে আমি আল্লাহ এমন একটা পানির নহর সৃষ্টি করেছি, ওই নির্মল পানি আমার বান্দা বান্দি একবার পান করলে 70 বছর পর্যন্ত আর তৃষ্ণার ভাব হবে না। সেই জান্নাতে যেতে মন চায় কি চায় না? আমানু ওয়া আমিলুস সালিহাত, জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঈমান আনার পরে কেউ যদি হিংসা করেন, ঈমান এনে কি কাম হবে? এই ওয়াজটা আমি বারে বারে করি, অনেকেই আমরা তুলনা দিয়ে ফেলি, হুজুর ওই লোকটা এমন করে এই জন্য আমি এমন করি। না না, মুসলমানদের এইটা নিতে হতে পারে না। আপনার সাথে কে কি করলো সেটা তার ব্যাপার, আপনি কি করলেন সেটা আপনার ব্যাপার। যার যার হিসাব তাকেই চুকাতে হবে, ঠিক কিনা? অতএব আমি নিজে ভালো হয়ে চলবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনাকে কেউ গালি দিয়েছে, নবীর চাইতে তো আপনার সম্মান বেশি নয়। আল্লাহর হাবিবকে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে, আল্লাহর নবীর নামাজরত অবস্থায় ঘাড়ের উপরে ভুঁড়ি চাপায়া দেওয়া হয়েছে। সেই নবী তো কারোর জন্য গালাগালি করেন নাই, কারোর জন্য হিংসা করেন নাই। সেই নবীর উম্মত হয়ে যদি সেই চিরসুখী জান্নাতে আমরা যেতে চাই, আমাদের অন্তর থেকে হিংসা দূর করা লাগবে, ঠিক কিনা? আর প্রথম নাম্বার নহর আল্লাহ দিবেন নির্মল পানির নহর। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যারু তাআমু, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন পৃথিবীর বান্দা বান্দি শোনো, আমি আল্লাহ দ্বিতীয় নাম্বার যে নহরটা জান্নাতের ভিতরে ফিট করেছি, এমন একটা দুধের নহর যেই দুধের স্বাদটা কখনো পরিবর্তিত হবে না। অপরিবর্তিত দুধের নহর আমি আল্লাহ জান্নাতের ভিতরে ফিট করে দিয়েছি। আসতে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে গেলে ওই দুধের নহর থেকে আপনি দুধ পান করবেন। আল্লাহ দুধের নহর জান্নাতের ভিতরে দান করলেন। কেমন দুধ? আল্লাহ পাক বলেন বান্দা শোনো, লাম ইয়াতাগায়্যার তাআমুহু, যেটা তুমি পান করবা কিন্তু ওইটার স্বাদ কখনো পরিবর্তিত হবে না। কারণ আজকে স্বাদ পরিবর্তিত হয় কেন? কারণ কিছু গরু আছে বকন, কিছু গরুর দুধ হলো কাস্তি, না কি বলে কাস্তি? কোনটা? যেটা নতুন বিয়ায়, যেটা সবে মাত্র বিয়ায়, ওইটা হলো কাস্তি। ওইটার দুধের টেস্ট একরকম। আর যেটা বনহ, ওইটার টেস্ট মানে বেশি দিন হয়ে গেছে, দুধের মধ্যে গাঢ়তা চলে এসেছে, ওই দুধটা খাইতে বড় ভালো লাগে। কিন্তু সবে মাত্র বিয়েছে, সবে মাত্র গাভী প্রসব করেছে, শাল দুধ তো অনেকে ঘৃণা করে, খাইতেই চাই না। কথা বলেন। অথবা আপনি দেখবেন একই জায়গা থেকে আপনি দুধ নিলেন, একদিন জাল দিলে অন্যরকম লাগে, আর একদিন জাল দিলে আর এক রকম লাগে। আল্লাহ পাক ডেকে বলেন বান্দা বান্দি, জান্নাতের ভিতরে দ্বিতীয় নাম্বার যেই নহর আমি আল্লাহ দান করব, সেই নহরের দ্বিতীয় নাম্বার নহর এমন একটা দুধের নহর আমি আল্লাহ দিব, যেই দুধটা কখনো পরিবর্তিত হবে না। মুফাসসিরিন কিরামগণ তাফসীর করে বলেন পৃথিবীর বান্দা বান্দি শোনো, আল্লাহ পাক যে বললেন অপরিবর্তিত দুধ, তার মানে হলো পৃথিবীর জমিনে তোমরা দুধ পান করো গরুর বান থেকে দহন করো, আবার মহিষের বান থেকে দহন করো, ছাগলের বান থেকে দহন করো। আল্লাহ পাক জান্নাতের ভিতরে তোমাদের জন্য যেই জান্নাতের ব্যবস্থা করেছেন, ওই জান্নাতের ভিতরে যেই দুধের নহর আল্লাহ পাক ফিট করে দিয়েছেন, ওই দুধটা কোনো গাভী এবং ছাগলের থেকে নেওয়া হবে না। আল্লাহ পাক ওইটা আলাদাভাবে তোমাদের জন্য ব্যবস্থা রেখেছে। সেই মালিকের ইবাদত করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন আমি গাভীর থেকে নিলে তো ওটা পরিবর্তন হবে, এটা স্বাভাবিক। কিছু হবে কাস্তি, কিছু হবে বনহা, কিছু হবে মাঝারি বনহা। কথা বলেন। আল্লাহ পাক বলেন এই সিস্টেম আমি রাখি নাই। আল্লাহ পাক যা বলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। আল্লাহ জান্নাতি মেহমানদের জন্য আল্লাহ দুধের নহরটা রিজার্ভেশনে রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হতে পারে হুজুর তাহলে আল্লাহ দুধ পাবে কোথা থেকে?
আমার ভাইয়েরা, মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে জান্নাত পরিদর্শন করানো হলো। ফেরেশতা জিবরাইল সাথে আছেন। আল্লাহর হাবিব ডেকে বলেন, ও ভাই জিবরাইল, আল্লাহ জান্নাতের ভিতরে চারটা নহর দিয়েছেন, নদী দিয়েছেন। এই চারটা নহরের উৎপত্তি স্থল কোথায় একটু দেখাবা নাকি? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহি, জান্নাতি মানুষদের এই নহরের উৎপত্তি স্থল যদি দেখতে চান, আল্লাহর আরশে আজিমের নিচে জান্নাতুল ফেরদাউসের একদম উচ্চ মাকামে একটা বটগাছের নিচে আল্লাহ পাক একটা গম্বুজ রেখে দিয়েছেন গোল্ডেন কালারের। ওই গোল্ডেন কালারের গম্বুজের ভেতর থেকে চারটা নহর উৎপাদিত হয়েছে। আল্লাহর হাবিব বললেন, ভাই আর দেরি করো না, ও জিবরাইল আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। আল্লাহর হাবিবকে সেই গম্বুজের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব দেখলেন সুন্দর একটা বড় গম্বুজ, কিন্তু তালা লাগানো। সুবহানাল্লাহ, কি লাগানো? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ জান্নাতে নহরের আমি খবর নেওয়ার জন্য আসলাম। দেখি জান্নাতি এই নহরের যেই চারটা নহর উৎপন্ন হয়েছে, উৎস যে হয়েছে, আপনার জান্নাতের নহর যেই জায়গা থেকে শুরু হয়েছে, এই গম্বুজের গেটের মধ্যে তালা লাগানো। আল্লাহ চাবিটা দেন। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব চাবি তো আপনার কাছেই দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডেকে বলেন, আল্লাহ চাবি দিলেন, চাবি তো পাই না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, নবীজি আপনি সুন্দর করে নবুয়তে কণ্ঠে পড়ে নেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বিসমিল্লাহির রহমানির রহিম বলে যখন তালাতে স্পর্শ করলেন, তালা খুলে গেছে। সুবহানাল্লাহ, কি চমৎকার তালা! এইরকম একটা তালা যদি আমাদের বাড়িতে আমরা লাগাইতে পারতাম, কখনো চুরি হইতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বান্দা বান্দি, জান্নাতের ভিতরে আল্লাহ কত অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন। ওই প্রযুক্তি পৃথিবীর জমিনের কেউ কোনোদিন ব্যবহার করতে পারবেন না। জান্নাত যার যার সবগুলো আল্লাহ তার নামে রিজার্ভেশন করে রেখেছেন। তোমার ফিঙ্গার ছাড়া জান্নাতের গেট খুলবে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তোমার মোবাইল তোমার ফিঙ্গার ছাড়া খোলে না। তোমার আই নক দেওয়া আছে, চোখের নক দেওয়া আছে, ফেস নক দেওয়া আছে। এই ফোনের তুমি সিকিউরিটির জন্য কত কিছু করলারে পৃথিবীর মানুষেরা, কিন্তু আল্লাহ পাক বলেন এর চাইতে অত্যাধুনিক ডিজিটাল করে আমার জান্নাত আমি আল্লাহ আমার জান্নাতি মেহমানদের জন্য আমি আল্লাহ বরাদ্দ রেখেছি। আমার ভাইরা, আল্লাহর হাবিব যখন বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করলেন, জান্নাতের আপনার সেই গম্বুজের দরজা গেট খুলে গেল। আল্লাহর হাবিব যখন গম্বুজের ভিতরে চলে গেলেন, দেখলেন ওই গম্বুজের চার কানের থেকে আল্লাহ চারটা জান্নাতের নহর উৎপাদন করেছেন। প্রথম নাম্বার নহর উনি দেখলেন বা সিন মিম, বিসমি। আল্লাহু আকবার। তৃতীয় নহরটা আল্লাহ, দ্বিতীয় নহর আল্লাহ, তৃতীয় নহর হলো রহমান থেকে, চতুর্থ নহর হলো রহিম থেকে। এইটা গোটার নহরটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য পৃথিবীর জমিনে যে মুসলমানগুলো সদা সর্বদা বিসমিল্লাহর আমল করবে, যেই কাজে হাত দিবেন বিসমিল্লাহ পড়বে, যে কাজ করবে বিসমিল্লাহ পড়বে, যারা বিসমিল্লাহর আমল বেশি বেশি পৃথিবীর জমিনে করবে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে তার নিয়ামত তত বাড়ায়া দেবে। কিন্তু মুসলমান দাবি করার পরেও আমরা সব আমল ঠিক রাখলেও বিসমিল্লাহ মনে থাকে না, এমন মানুষ আমাদের ভিতরে আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? অতএব মুসলমান হিসেবে বিসমিল্লাহর আমলটা করবার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, ফেরেশতা জিবরাইল, ও ভাই এখান থেকে তো জান্নাতের এই চারটা নহরের উৎপন্ন হলো।
একটু এবার আমাকে জানাও এই নহরগুলো এক জায়গায় মিলিত হয়েছে কোন জায়গায়? এলা তো আলাদা আলাদা ভাবে যায়, কিন্তু চারটা নহর কি কোথাও এক জায়গায় হয়েছে কিনা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহি, হ্যাঁ এই জান্নাতের চারটা নহর এক জায়গায় একত্রিত হয়েছে, তার নাম হলো হাউজে কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি, বলেন সুবহানাল্লাহ। আর একটু করে বলেন সুবহানাল্লাহ। কারণ উম্মতদেরকে যদি আল্লাহ নহর দেয়, তার বন্ধুকে তো একটু বেশি দেওয়া লাগবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হাবিব আপনাকে আমি কাউসার দান করেছি, জোরে বলেন আল্লাহু আকবার। আর তাহলে জান্নাতের নহরের উৎপন্ন কোথায় জানলাম, মিলিত হলো কোথায় তাও জানলাম। এই উৎপন্ন থেকে মিলিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ এই চারটা নহর জান্নাতের অলিতে গলিতে, জান্নাতের কোনাকানিতে, তোমার যে জায়গায় দরকার, জান্নাতি মানুষদের যেই জায়গায় প্রয়োজন, সব জায়গায় আল্লাহ এই জান্নাতের নহরগুলো সুন্দর করে ফিট করে রেখেছেন। বান্দা বান্দি জান্নাতে যাওয়ার পরে যখন যে জায়গায় প্রয়োজন, সব জায়গা থেকেই জান্নাতের নহরগুলো তারা হাসিল করবে, তারা এর সুবিধা ভোগ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। নহর কয়টা বললাম? কয়টা? প্রথম নাম্বার পানি, নির্মল পানি, যেমন তেমন পারি না, গয়রে আসাল, যেই পানি নির্মল স্বচ্ছ, সুবহানাল্লাহ। দুনিয়ার পানি যে আগেই বলছি গন্ধ আছে না, অনেকে দেখবেন বিয়ে বাড়ি যায়, যদি বিয়ে বাড়ির পানিটা গন্ধ হয়, উনি বাড়ির থেকে বোতলে কইরা পানি নিয়ে যায়, বিয়ে বলে ভাই আসেন, ঠিক আছে ব্যাগে পানি কেন? আপনার বাড়ির পানি খাইতে পারি না, আছে না? কথা বলে না। ঢাকার বুকে যাবেন, পানি তো ফুটায় খেতে হয়, ঠিক কিনা? বেশিরভাগ ঢাকার পানির ভিতরে আপনার জীবাণু থাকে, এই জন্য তার আগেই বলে দেয়, আপনার পানি দপ্তর বলে দিয়েছে আপনার এই পানিগুলো ফুটায় খাবেন, ফুটানোর পরেও পানিটা গন্ধ লাগে। আল্লাহ পাক ডেকে বলে, পৃথিবীর বান্দা বান্দি, দুনিয়ার জমিনের পানিটা তোমার কাছে গন্ধ লাগতে পারে, দুনিয়ার জমিনের পানিটা তোমার কাছে আয়রন থাকতে পারে, ভেজাল থাকতে পারে, তবে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ওই পানির মধ্যে কোনো ভেজাল রাখি নাই, ওই পানির মধ্যে কোনো ঘোলাইটা ভাবো নাই, আমি আল্লাহ নির্মল এবং স্বচ্ছ পানির নহর তোমাদের জন্য রেখে দিয়েছি। দুই নাম্বার বললাম কি? দুধ। কিসের নহর? এমন দুধ, শুধু দুধ নয়, ওই দুধটা আল্লাহ পৃথিবীতে তো দুধ পান গাভীর থেকে, তারপরে ছাগল থেকে, এরপরে মহিষ থেকে, কথা বলেন না, এছাড়া কি আর দুধ পাওয়া যায়? হ্যাঁ, হাঁসের দুধ আছে, কিন্তু অনেকে মজা করে হাঁসের দুধ দিয়ে পায়েস না, তার মানে এটা মজার কথা, কিন্তু হাঁসের কোন দুধ আছে কি? আপনি দুধ পান করবেন মহিষের অথবা ছাগলের অথবা গাভীর। ভেড়ার কি দুধ হয়? হয় না? ভেড়ার দুধ হয় তো, কেউ দোহায় না, না না আমি কিন্তু জানি না, আপনাদের প্রশ্ন করলাম কারণ আপনাদের অভিজ্ঞতা থাকতে পারে, আমি জানি না। কিন্তু ভেড়ার কি দুধ হয়? যেহেতু বাচ্চা হয়, হওয়া কিন্তু স্বাভাবিক নাকি? না আমি দেখি নাই তো, ওই জন্য আপনাদের প্রশ্ন করলাম। আছে দুধ হয় নাকি? না দুধ না হলে বাচ্চা বাঁচে কেমন করে? হ্যাঁ, গারস্থক দেয় না। হয় ভেড়ার দুধ হয়, কিন্তু গারস্থক দেয় না। কিন্তু গাভী আপনাকে 10 লিটার করে দুধ দেয়। এমনও মানুষ আছে ওই গোবৎসর জন্য সামান্য দুধও বানে রাখে না, একদম সিটা করে। এটা মানুষ হিসেবে আপনার কাজ ঠিক নয়। আপাতত কিছু পরিমাণ দুধ ওর জন্য রেখে দিবেন, এটা আপনার মানবতা, এটা আপনি মানুষ, আপনি আশরাফুল মাখলুকাত, একজনকে আপনি পুরোপুরি মাহরুম করে দিতে পারেন না। কিন্তু আমরা এটা করি কি করি না? শুধু বাছুর দিয়ে কি করে পানায়, মানে ওই যে আপনার দুধটা আনার পরে দেখবেন ছাপ দিয়ে বেঁধে রাখে, আর এই দোয়াইছে দুধ নাই। এটা কখনো করবেন না, কারণ আপনার সন্তান যেমন আপনার কাছে আদরের, ওই গাভীর বাচ্চাটা গাভীর কাছে ঠিক অনুরূপ আদরের। কিন্তু এই গাভীটা আপনার আশরাফুল মাখলুকাত বলে আল্লাহ আপনাকে মানুষ বানিয়েছে বলে, আপনি যখন গাভীর পায়ের সাথে ওই বাছুরটাকে ফিট করে দেন, দেখবেন ওই গাভীটা বারে বারে পিঠ চাটে,
কথা বলেন, চাটে না? কেন চাটলে এই কথা তো আপনি চিন্তা করলেন না? বারে বারে গাভীটা বাছুরের পিঠ চাটে, কিন্তু দেখবেন বাছুরটা মানতে চায় না, বারে বারে নাড়া দেয়, বারে বারে কিন্তু আপনার এইভাবে মাথাটা ঝাঁকি দেয়। মা গাভীটা সুন্দর করে তার পাটাকে শক্ত করে দিয়া আদর করে জিব্বা দিয়ে তার পেটটা চাটে আর বলতে চায়, বাবারে, ও আমার মেয়ে অথবা বাবা, আমার বাচ্চা, শোনো, আশরাফুল মাখলুকাত, এরা হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহ পাক আমার মাধ্যমে তার রেজেক্ট দিয়েছে। ও আমার বাচ্চা, অপেক্ষা কর, এদের নেওয়া শেষ হলে যা বাঁচবে তাই খেয়ে তোর জীবন ধারণ করবি। বাছুরটা যখন আপনি সব দুধগুলো দহন করে নিয়ে যান, দেখবেন এরপরে ছাদ ছেড়ে দিলে বাছুরটা ওই মা গাভীটার বানে লেগে বারে বারে দুধ পাক আর না পাক একটা করে এরকম ঠেলা দেয়। কথা বলে না? দেয় না? কি বোঝেন আপনারা? এই ঠেলা দেওয়াটাই দেখলেন আর বুঝলেন, কিন্তু বারে বারে মাকে হালকা ঘাস দিয়ে বলে, মা তুমি তো বললা শ্রেষ্ঠ জাত, কিন্তু কাজ তো শ্রেষ্ঠ করে নাই, তোমার বানের মধ্যে তো এতটুকু দুধ রেখে যায় নাই, সব দুধ তো দহন করে নিয়ে গেল মা, এখন আমি কি খাবো? মা আবার পেটটা চাটে আর বলে, আমার বাচ্চা অপেক্ষা কর, আল্লাহর নাম হলো রাজ্জাক, আমার আল্লাহ আবার আমার এই স্তনের ভিতরে দুধ দিয়ে তোর পেটটাও ভরায়া দেবে। পৃথিবীর আশরাফুল মাখলুকাতেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা যতটা ভরসা আল্লাহর উপরে না করো, তোমার বাড়ির গাভীটা আমার মালিকের উপরে তার চেয়ে বেশি ভরসা করে। সুবহানাল্লাহ। আর আমরা সে আশরাফুল মাখলুকাত হয়ে একটা গোবৎসর রিজিকটাও সামান্যতম রাখি না। এটা কি আজ থেকে করা যাবে নাকি? কথা বলে না, তাই কম পড়ে। হুজুর যে খোলের দাম, কথা কন না। আবার মাঝে মাঝে দুধ কম হলে ফিট আছে না নাই? আস্তে কইরা, আরো আস্তে। এই যে ভেজাল, এটা আমাদের কাম্য নয়, এটা আমাদের জান্নাত চাই, কিন্তু আমাদের জান্নাতের চরিত্র তো নাই। কথা বলেন না কেন? আজকে হিংসা আছে না নাই? আস্তে কইরা কোন, আরো আস্তে কইরা, আরো আস্তে। অহংকার আছে না নাই? এবার বুকে হাত দিয়ে আমাকে অ্যানসার দিয়ে বলেন, অহংকারকারী জান্নাতে যাবে? বলেন। হিংসা যার মনে আছে সে জান্নাতে যাবে। যে মানুষকে চর দেয় সে জান্নাতে যাবে, যে মানুষকে গালি দেয় সে জান্নাতে যাবে। কথা বলেন। আপনার গোষ্ঠী বড় নয়, আপনার কাছে বড় হতে হবে ঈমান, ঠিক কিনা? জোরে বলেন, আপনার কাছে বড় কি? আমার কাছে বড় কি? কিন্তু আজকে ম্যাক্সিমাম মানুষের কাছে গোষ্ঠীর মহব্বত বড়। কথা বলে না। একটা গোষ্ঠীর মানুষ অন্যায় করছে, ওই অন্যায়কে সাপোর্ট করবে। কেন? বলে আমার গোষ্ঠীর লোক। কথা বলেন। এই গোষ্ঠী, এই যে গোষ্ঠীর যে মারামারিটা, এটাই ছিল গোত্রে গোত্রে আইয়ামে জাহিলিয়াতের যুগে প্রধান। আপনার খারাপ ছেলেরা গোত্রে গোত্রে মারামারি করতো। আল্লাহর হাবিব কিন্তু এই গোত্রটাকে ভেঙে দিয়েছিলেন। আর আজকে আমরা সেটা আবার পুনরায় জাগ্রত করছি, জাহিলিয়াতের যুগের সেই ব্যবস্থাগুলো। কলো যে পরামানিক গোষ্ঠী, সরকার গোষ্ঠী লাগছে। এখন এই সরকার গোষ্ঠীর মধ্যে আসলে দুইটা মানুষ আসলেই জ্ঞানী, জানে যে আমার গোষ্ঠীটা কাজটা ঠিক করে না, কিন্তু ওই গোষ্ঠীর বিপক্ষে যাইতে পারে না। কথা বলেন। ঠিক আসতে হইতেছে মানে ভেজাল থাকতে পারে নাকি? আমি আপনাদের বেশি কষ্ট দিচ্ছি? উদাহরণ দেওয়ার জন্য বলছি, আমার নানির বাড়ির কথা আপনাদের সাথে মিলবে কিনা জানি না। গোষ্ঠী গোষ্ঠী মারামারি লেগে গেছে মসজিদে, তাও মাইক দা ডেট দিয়া, জুমার নামাজ পড়ে মাইক দা ডেট দিছে, ওই দিন যদি বুকে হ্যাডাম থাকে আইসো, ওই কানের উপর মারামারি করবো। আচ্ছা, এটা কি ভালো কাজ? কথা কন। ওই প্রতিটা গোষ্ঠীর মধ্যে দুই একজন ভালো লোক আছে না নাই? বুঝানোর লোক আছে না নাই? আপনাদের দায়িত্ব বুঝানোর এবং প্রতিটা সদস্যের কাজ হলো এটা বুঝ করে মানুষকে বুঝিয়ে এই মারামারির থেকে, ফ্যাসাদ থেকে নিজে বাঁচা এবং অন্যকে বাঁচানো। কারণ আপনারা যে ফ্যাসাদ করবেন, এটা কিন্তু ফেরেশতারা বলেছিল আল্লাহকে, আল্লাহ এমন এক জাতি আপনি দিবেন পৃথিবীতে, এরা তো রক্তপাত ঘটাবে, ফ্যাসাদ করবে। আপনি যখন ফ্যাসাদ করবেন, রক্তপাত ঘটাবেন, কিয়ামতের দিন আল্লাহ কাঠগড়ায় দাঁড় করাবে।
কি অ্যান্সার আছে আপনার কাছে? বলেন বলেন, অ্যান্সার আছে? ততএব আমাদেরকে মিল হয়ে থাকার দরকার আছে না নাই? শয়তান তো চায় মুসলমানদের ভিতরে খালি দ্বন্দ্ব লাগ। শয়তান চায় মুসলমানরা ফারেক হোক, ভাগ হোক, আলাদা হোক। কারণ যত আলাদা হবে শয়তানের প্রলোভন দেওয়া তত সুবিধা হবে। যত এক জায়গায় হবে শয়তান কাজ করতে পারবে না। কথা বলে। এই জন্য শয়তানের প্রথম টার্গেট মুসলমানকে ভাগ করো, ভাই ভাই দ্বন্দ্ব লাগাও, আপন প্রতিবেশীর মধ্যে দ্বন্দ্ব লাগাও। কারণ আমি যখন অসহায় ওর বিপথে নেব, ওর প্রতিবেশী জানবে যে লোকটা খারাপ করছে, কিন্তু ওই যে বিরোধিতা করে এই জন্য ওকে সতর্কও করবে না। কথা বলে। এই জন্য আমরা সকলেই সকলকে ক্ষমা করে একই ছায়াতলে আসার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আরো জোরে। সকলেই ক্ষমা করবেন। কারা কারা? লিল্লাহে তাকবীর। টান টান এইরকম হাত নাবা। আপনাকে একজন হয়তো গালি দিয়েছে অজান্তে বা জেনেই, সে সুস্থ মস্তিষ্কেই আপনাকে স্টলের সামনে একটি গালি দিয়েছে। গালি দিয়েছে আজ থেকে 2 বছর আগে, কিন্তু আজকে 2 বছর পার হয়, আপনার অন্তরের মধ্যে থেকে সেই গালি যায় নাই। এমন অন্তর আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই অন্তরটা আর কোথায় যাবে জানি না, তবে জান্নাতে যেতে পারবে না। কেন? কারণ আল্লাহর হাবিব একদিন মসজিদে নববীতে বসে আছেন, আল্লাহর নবী বলছেন, সাহাবীরা তোমরা শোনো, এই মুহূর্তে যেই মানুষটা ঢুকবে সে জান্নাতি মানুষ। আরো জোরে। সব সাহাবীগুলো মনে করলেন তাহলে আবু বকর ঢুকবে, ওমর প্রবেশ করবে না। দেখা গেল একজন সাধারণ একজন সাহাবী প্রবেশ করলেন। আল্লাহর হাবিব দ্বিতীয় দিন বললেন, এই মুহূর্তে যিনি এই মসজিদে প্রবেশ করবে সে হলো জান্নাতি মেহমান। ওনারা আবার চিন্তা করলেন আবু বকর ওমর ঢুকবে, কিন্তু না, তারা ঢুকলেন না। আবার সেই ব্যক্তি ঢুকলেন। তৃতীয় দিন একই ঘটনা ঘটে গেল। আল্লাহর নবী তিন দিন যখন একই কথা রিপিট করলেন, সাহাবীরা দেখলেন ওই সাধারণ সেই লোকটাই মসজিদে ঢোকে। এবার চিন্তা জেগে গেল সাহাবীদের ভিতরে, হারে না জানি কি আমল সেই ব্যক্তিটা করে, যে আমলের কারণে আল্লাহর হাবিব এখনই তাকে জান্নাতি মেহমান ঘোষণা করে দিয়েছে। আর নবী যাকে ঘোষণা করছে সে কি জান্নাতে যাবে কি যাবে না? আবার মেয়েরা, একজন সাহাবী চিন্তা করলেন পরীক্ষা নেওয়া দরকার, তার ভিতরে কি আমল আছে। দেখেন সাহাবীরা চায় আমলটা খুঁজে বের করে গোয়েন্দাগিরি করে তার আমল বের করে সে সেই আমল করে জান্নাতে যাবে। এটা হলো সাহাবীদের চরিত্র। আর আমাদের চরিত্র আমরা গোয়েন্দাগিরি করে দেখি ও ওকে কি বলে, আর শাস্ত্রে যায় আমরা সেই কথাগুলো লাগাই। কথা বলেন। তাহলে আমি গোয়েন্দা করি, গোয়েন্দাগিরি করে মানুষের মাঝে দ্বন্দ্ব লাগাই, আর সাহাবীরা গোয়েন্দাগিরি করেছে আমলটা বাড়ানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, লোকটা ছদ্মবেশে মানে একটা অজুহাত নিয়ে গেলেন, ডাকতে বললেন, বাইরে আমার বাড়ির মধ্যে একটু অশান্তি, তুমি যদি কিছুদিন আমাকে মেহমানদারি করাইতা, মানে আমাকে রাখতা আর কি, আমার সুবিধা হতো। গরিব সাহাবী, সাধারণ সাহাবী বললেন, ভাই যেহেতু মেহমানদারি করা আল্লাহর নবীদের সুন্নাত, এত বড় সৌভাগ্য আমার আছে আমি মনে করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি যদি থাকতে চান কোনো অসুবিধা, তাহলে মেহমানদারি করা নবীদের বড় সুন্নাত। কিন্তু এমনও মুসলমান আছে বাড়িতে মেহমান আসার কথা যদি শোনে মুখে আমাবাসের চাঁদ ওঠে, টিয়া পয়সার যে বাপ, কামাই কাজি নাই, এমন কি মেহমান আসা লাগবে? কথা কন। রেজেক কি আপনি দেন না কে দেয়? আসতে বলবেন না, জোরে বলেন কে দেয়? মেহমান আসলে খুশি হবেন, আল্লাহ আপনার রেজেক বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ। গরিব সাহাবী নবীর সুন্নাতকে ফলো করে তাকে মেহমান রাখলেন। একদিন 2 দিন চলে গেল, উনি তালাশ করতেছেন না, অস্বাভাবিক কোন আমল দেখি না। আমরা যা করি সেও তাই করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যা যা আমরাও করি তাই করে, কিন্তু আলাদা কি আমল করে যার কারণে আল্লাহর নবী তাকে জান্নাতি ঘোষণা করেছেন। একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন তাকে জান্নাতি বলে ঘোষণা করে দেওয়া হলো। আল্লাহর নবী যখন বলেছেন কথা কখনো মিথ্যা
মিথ্যা হতে পারে না। এবার তিন দিন যখন চলে গেলেন, সাহাবী ডেকে বললেন, ভাই রে, আমার বাড়ির ভিতরে কোনো গন্ডগোল নাই, আমি একটু ওসিলা নিয়েছিলাম তোমার বাড়িতে থাকবার জন্য, আমি একটু দেখতেছিলাম, তালাশ করে দেখব তুমি আলাদা কি আমল করো যার কারণে নবীজি তোমাকে জান্নাতি বলে ঘোষণা করেছেন। সাধারণ সাহাবীরা ডাইকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি আর কোন সাধারণ কোন এই যে ইবাদত ছাড়া আলাদা কোন ইবাদত করি না। আল্লাহর নবী সেই মেহমান সাহাবীটা বললেন, হতেই পারে না, তুমি যে আমল করো আমরাও সেই আমল করি। আল্লাহর নবী তো আমাদের জান্নাতি বললেন না, তোমাকে জান্নাতি বলে ঘোষণা করলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন। তুমি একটু মনে করে দেখো ভাই, কি আমল করো, কি আমল করো। এবার লোকটা ডেকে বললেন, আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী, আপনি শুনে নেন, আমার ভাই শুনে নেন, আমার ছোট্ট একটি আমলের কথা মনে পড়ে। কি সেই আমল বলো না? আমি যখন ইশারের নামাজ পড়ে খাবার দাবার খেয়ে আমার বিছানায় ঘুমাতে যাই, আমি কোন মুসলমানদের আমার অন্তরের মধ্যে কোন মুসলমানদের জন্য ঘৃণা রাখি না। যদি সে আমাকে গালি দেয়, যদিও আমাকে সে মারে, যদিও আমাকে সে হত্যা করার পরিকল্পনাও করে, আমি সেটা জানি, কিন্তু তাকে আমি ঘৃণা করি না, তাকে আমি বদদোয়াও করি না। আমি ঘুমানোর পূর্বে সব মুসলমানদের ক্ষমা করে ঘুমিয়ে যাই। সাহাবী বললেন, ভাই রে, এটা তুমি সাধারণ আমল মনে কইরো না। এই একটা কারণে আল্লাহ নবীকে জানিয়ে দিয়েছি তুমি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ। কিন্তু নামাজ পড়ি, তাহাজ্জুদ করি, আমার অন্তরের ভিতরে কত মানুষের ক্ষতি করার নিয়ত নিয়ে আমি ঘুমায় যাই। না না, তোমার অন্তর জান্নাতে যেতে পারবে না। তুমি আমল অল্প করো, কিন্তু অন্তরটাকে পরিষ্কার করো, সৎ করো মুসলমানদের জন্য, মানুষদের জন্য অন্তরটা বড় করে দাও। কেউ গালি দিয়েছে, তুমি তাকে ভাই বলে সম্বোধন করো। ঘুমানোর পূর্বে সেই মানুষটার শুভ কামনা করে ঘুমায় যাও, ওই মানুষটার জন্য একটু দোয়া করে ঘুমাও। আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। ওই মানুষটা তো না বুঝে আমাকে গালি দিয়েছে, আল্লাহ তোমাকে ওই সাহাবীদের মতো জান্নাতি মেহমান বানাবে। তাহলে দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ পাবে তারা মানুষকে ক্ষমা করতে পারে যারা। সুবহানাল্লাহ ভাষায় যা বললেও চলবে, আরো জোরে। 4টা নহর আল্লাহ দিয়েছেন। কয়টা? 1 নাম্বার নির্মল পানি, 2 নাম্বার অপরিবর্তিত স্বাদ এরকম দুধ, 3 নাম্বার নহর আল্লাহ পাক বলেন, ওয়া আনহারুম মিন খামরিল লাজ্জাতিল লিশারিবিন। আল্লাহ পাক বলেন, বান্দা, দুনিয়ার ময়দানে তোমরা তো অনেকেই মদ দেখলে মনে একটু মারি, আছে না? মুসলমান দাবি করে মদখোর, আছে না নাই? আরো আসতে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এর অন্তর আছে বোঝে না, কান আছে দেখে না, আপনার কি বলে চোখ আছে দেখে না, কান আছে শোনে না, অন্তর আছে বোঝে না। এরকম যদি তোমার আমল হয় মুসলমান হওয়ার পরে, আল্লাহ পাক বলেন এরা মানুষ নয়, এরা 4 পায়া জানোয়ার। এ জানোয়ারকে আমি বলছি না, কে বলছে? আরো জোরে। আল্লাহ একটু ভদ্র ভাষায় গালি দিছে, মানে আরবি ভাষায় তো অনেকেই বোঝে না, এই জন্য একটা ভদ্র গালি। আর যখন আমরা আলেমরা এটা আবার একটু অনুবাদ করে বাংলা ভাষায় বলি, অনেকে মনে করে গালি দিল হুজুর। গালিকে আমি দিছি। উলাইকা কাল আনআম মানে কি? জন্তু না বলে জানোয়ার বললে অর্থ কিন্তু ওইটাই, কথা কয় না, মানে ভদ্রভাবে বললে চতুষ্পদ জন্তু, কিন্তু আসলে মেইন অর্থ হলো 4 পায়া জানোয়ার। তাহলে গালিকে আমি দিছি, কার পক্ষ থেকে আসছে? যারা মুসলমান হওয়ার পরে মদ সাপোর্ট করে, মদ খোরদের কাছে রাখে, মদ খোরদের সাপোর্ট করে, এরা মুসলমানদের কখনো অনুকরণীয় মানুষ হতে পারে না। যারা বলা লাগবে, কারণ মদ হারাম করেছেন কে? আল্লাহ। আপনি গ্যালন গ্যালন মদ খাবেন আর আপনাকে আমরা সাপোর্ট করবে, তা কখনো হতে পারে না। আগে মদ ছাড়তে হবে, ঠিক কিনা?
আল্লাহ পাক বলছেন আমি জান্নাতের ভিতরে শরাবের নহর দিব, সুবহানাল্লাহ। এইবার কথা হলো হুজুর আল্লাহ এই মদটাকে এই শরাবটাকে দুনিয়ায় হারাম করলেন, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ নিজেই দেবেন, তাও একটা আপনার 1 মণ 2 মণ না, গ্যালন গ্যালন যখন খুশি তখন খাওয়া যাবে। তার মানে হলো আল্লাহ পাক ডেকে বলেন বান্দা তুমি শোনো, পৃথিবীর জমিনে এই মদগুলোকে আমি হারাম করেছি। তার মানে হলো এই মদ যখন বানায় ওই যে ফলগুলো পা দিয়ে মারায়, পা দিয়ে রস বের করে, এটা একটা ক্ষতি। মানে জীবাণু কখন কোনটা ঢোকে আল্লাহই জানে, না মেশিন দিয়েই করলো। কিন্তু এই মদটা তোমার ফুসফুসকে নষ্ট করে, হার্টকে নষ্ট করে, ব্লাড সার্কুলেশন রক্তের গতিবেগকে প্রতিরোধ করে, হার্ট অ্যাটাকে এক পর্যায়ে হার্ট অ্যাটাকে নিয়ে যায়। এক কথায় তোমার হিউম্যান বডির জন্য খারাপ হওয়ার কারণে আমি মদটাকে হারাম করেছি। কিন্তু জান্নাতের ভিতরে আরেকটা হারামের কারণ মুফাসসিরে কেরামগণ বলেন দুনিয়ার এই মদের একটা গন্ধ আছে। কি আছে? টেস্ট ওরকম ভালো না। দেখবেন কেউ কেউ খায়, ভিডিও ফুটেজ দেওয়া যায়, মানে কিরে তোর খাইতে এত কষ্টতে খাওয়া লাগবে কেন রে? কথা কয় না। খাইতে যদি এত কষ্ট হয় তো খাওয়া লাগবে কেন? খাওয়া দেখলে মনে হয় কি মনে হয়? ইচ্ছা মতো বসায় নিয়ে। আমি বললে আবার অনেকে রাগ করতে পারে। খাওয়ার অবস্থা দেখলে যে কি মনে হয় যে এত কষ্ট করে তোমার খাওয়া লাগবে কেন? আল্লাহ পাক ডেকে বলে বান্দা পৃথিবীর জমিনে মদটাকে হারাম করে দেওয়ার কারণ হলো 1 নাম্বার কারণ ওইটার ভিতরে নেশা হয়, তোমার শরীরের ক্ষতি হয়। আর 2 নাম্বার কারণ এই মদের মধ্যে গন্ধ আছে, মদটা ভালো করে তুমি খেতে পারো না। মদের মধ্যে একটা গন্ধ আছে, ওর মধ্যে একটা গন্ধ আছে, তীব্র গন্ধ। কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ যেই শরাবটা দিবেন, ওই শরাব খাওয়ার পরে কোনো মানুষ মাতাল হবে না, কোনো মানুষ গন্ধ ফিল করবে না। এবং ওই মদটা আল্লাহ ওই শরাবটাকে বানিয়েছেন বিশুদ্ধ আপনার নির্মল ফল ফলাদের রস থেকে। দুনিয়ার ময়দানের এই রকম আজে বাজে পচায়া গলায় বানান নাই, বলেন সুবহানাল্লাহ। আজকে যারা দুনিয়াতে মদকে ঘৃণা করবে ওই অন্তরগুলোর জন্যই আল্লাহ জান্নাতে শরাবের ব্যবস্থা করেছেন। আর 4 নাম্বার আল্লাহ পাক বলেন আমি বিশুদ্ধ মধুর নহর দিব, বলেন সুবহানাল্লাহ। মধুটা আপনি কি মনে করেন? পৃথিবীতে একমাত্র মরণ ব্যতীত যত রোগ আছে মুফাসসিরে কেরামগণ বলেন আপনি নিয়মিত মধু সেবন করলে একমাত্র মরণ ব্যতীত সব রোগের মহা ঔষধ এই মধু। এটা তো দুনিয়ার মধু। মুফাসসিরে কেরামগণ বলেন আল্লাহ যেই মধুর নহর জান্নাতে দিবেন ওই মধুগুলো আল্লাহ মৌমাছির থেকে দিবেন না। এখন তো মৌমাছির থেকে মধু নেওয়া হয়, ঠিক কিনা? কিন্তু জান্নাতের এই মধুগুলো আল্লাহ মৌমাছির থেকে নেবেন না। ওই যে মধু আপনার উৎপন্ন হচ্ছে, সুবহানাল্লাহ কর, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মধুর মধ্যে আজকে ওই যে মোম থাকে না, যতই থাকেন একটু কণা থাকে, কিন্তু অনেকের ভালো লাগে, অনেকের মনে গছে না। কিন্তু আল্লাহ পাক বলেন এরকম মধু না, আমি যেই মধু দিব এই মধুটা একদম পিওর খাঁটি এবং পান উপযোগ্য। তোমার মনের ভিতরে এরকম কোনো চিন্তাই আসবে না এটা পান করব কি করব না, দেখলেই খাইতে মন চাবে, সুবহানাল্লাহ। তাহলে নহর কয়টা? আরো জোরে। এই 4টা নহর পাবে তারা 1 নাম্বার যাদের ঈমান, 2 নাম্বার যাদের ঈমান অনুযায়ী আমল থাকবে, সুবহানাল্লাহ। তাহলে আমল কি? ভালো কাজ করা। কি করা? ঈমানের দাবি অনুযায়ী ভালো কাজ করা। মাদ্রাসা গড়লেন, মসজিদ গড়লেন, কালফাট গড়লেন, গাছ লাগালেন, এই যে সদকাতুল জারিয়া করলেন, এটা বিশাল একটি কাজ। আমরা ইতিমধ্যে একটি কাজ করে ফেলেছি, সুবহানাল্লাহ। এই যে কাজ যারা অংশগ্রহণ করেছেন, এই যে কত বড় কাজ আপনি বুঝবেন ওই সেই দিন আপনি কবরে শুবেন যেই দিন, সুবহানাল্লাহ। ইচ্ছা করলে আর নামাজ পড়তে পারবেন না, কিন্তু এই যে টাকা অর্থ দিয়েছেন যদি আপনি ঈমান নিয়ে কবরে যেতে পারেন, কথা ভালো করে বুঝতে হবে, যদি ঈমান সহকারে কবরে যেতে পারেন, আর যদি ঈমান না নিয়ে যেতে পারেন হুজুর কিছু করতে পারবে না। কিন্তু আই অ্যাম সারেন্ডার, আগেই সারেন্ডার করতেছি। ঈমান যাদের থাকবে, যারা ঈমান নিয়ে কবরে যাবেন, এই টাকাগুলো তাদেরই ফায়দা দিবে, সুবহানাল্লাহ কান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর ঘর বানালেন, আবার আপনাদের একদম অত্যন্ত সুবর্ণ একটি সুযোগ হয়েছে আপনাদের প্রচেষ্টাতেই, আমি বলবো গ্রামের প্রচেষ্টাতে, সকলকার প্রচেষ্টাতে আপনারা একটি প্রতিষ্ঠান গড়তেছেন। নাম কি? অনেকেই নাম বলে না, আপনারা চেনেন না মনে হয়, নাকি চেনেন?
নাদার মানুষ আপনারা এই যে একই সাথে যে প্রতিষ্ঠানগুলো করতেছেন, যদিও আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু আপনারা ভাগ্যবান। আমি মনে করি এই জেনারেশন আপনারা ভাগ্যবান, কারণ এই প্রতিষ্ঠান হওয়ার পরে আপাতত 2 জেনারেশন আর কোনো সুযোগ পাবে না। ভাঙবে মানে এটা নষ্ট হবে, এরপরে ভাঙবে, কথা বলে। তাহলে আপনারা যে জেনারেশন এই সুযোগগুলো পাচ্ছেন, আল্লাহর ঘর, নবীর ঘর বানানোর, এটা যে কত বড় একটা আমল। যদি ঈমানটা শুধু থাকে, আপনি কবরে শুয়ে থাকবেন, রেলি করে আল্লাহ সওয়াব দিতে থাকবে। আস্তে বলবেন না, জোরে বলেন সুবহানাল্লাহ।